নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ 23 জানুয়ারি, এখন বাজে রাত্রি 10:55। আমি ভাপা পুলি পিঠে বানিয়েছি। আর এখন 24 জানুয়ারি বুধবার, ওয়েডনেসডে, 10:05 সকালবেলা। এই সময় আমি আপনাদের দেখাবো যে আগের দিন রাত্রের পুলি পিঠে পরের দিন কতটা নরম আছে সেটা দেখানোর জন্য আমি দুটো পিঠে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কত সহজেই ভেঙে গেল। এটা এখনও এতটাই নরম। এবার দেখুন, এটা আমি হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন একটু চাপ দিতেই কিভাবে ভেঙে যাচ্ছে। এটা এতটাই নরম পুলি পিঠে তৈরি হয়েছিল। আর একটা পিঠেকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি চাপ দিচ্ছি, দেখুন প্রেস করাতে এটা কতটা নরম সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এই রকম নরম ভাপা পুলি পিঠের রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সমস্ত টিপস জানার জন্য ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। সবার প্রথমে নারকেলের পুর তৈরি করার জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এই সমস্ত নারকেলগুলোকে আমি এবার নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা দুধ। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। এবার এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু জল, আর জলটা একটু গরম হতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম পাটালি গুড়। পাটালি গুড়গুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এবার এটাকে জলের মধ্যে একটু নাড়াচাড়া করতেই গুড়টা গলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পিষে রাখা নারকেল কোড়া। নারকেল কুড়িয়ে নেবার পর যদি এইভাবে গ্রাইন্ডারে একটু পিষে নেওয়া হয় তাহলে নারকেলটা বেশ সফট হয়, আর নারকেল পুরের এই টেস্টটাও খুব ভালো হয়। এবার এই নারকেল কুড়াটাকে গুড়ের সঙ্গে খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। গুড় আর নারকেলটা খুব ভালো মতো পাক দেওয়া হয়ে গেছে। এটা একটু চিটচিটে মতনই হয়ে এসছে, কিন্তু বেশি না। যেরকম নারকেল নাড়ু বানানো হয় সেরকম অতটা চিটচিটে করার প্রয়োজন নেই। হাতে নিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ নরম হয়েছে, কিন্তু বেশি চিটচিটে হয়নি। এই রকমই পুর তৈরি করে নিতে হবে। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ জল। জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। জলটা বেশ ফুটতে শুরু করেছে। এবার এই জলের থেকে কিছুটা জল আমি আলাদা তুলে রেখে দেব। বাকি গরম জলটুকুর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার এটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখানে যে তেল ব্যবহার করবেন সেটা যেন আগে থেকে কোনো ব্যবহার করা তেল না হয়। এবার এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এটা কেনা চালের গুঁড়োই ব্যবহার করেছি। খুব ভালো করে চালের গুঁড়োটাকে নাড়তে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। প্রায় 3-4 মিনিট আমি চালের গুঁড়োটাকে এইভাবে গরম জলের মধ্যে ভালো করে নেড়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা আলাদা প্লেটে তুলে নেব। চালের গুঁড়োটা আমি একটা আলাদা প্লেটে তুলে নিয়েছি। এটা এখন ভীষণভাবে গরম আছে। এবার আগে থেকে যে গরম জল তৈরি করে রেখেছিলাম সেই গরম জল দিয়েই কিন্তু এই গরম অবস্থাতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। এটা যেন ঠান্ডা না হয়ে না যায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো হবে না, পিঠেগুলো আবার শক্ত হয়ে যাবে। হাতে একটু তেল মাখিয়ে নেবেন। এইভাবে তেল মাখিয়ে নিয়ে এটাকে একটু হাত সয়ে সয়ে নিয়েই এটাকে মেখে নিতে হবে চালের গুঁড়োটাকে। চালের গুঁড়োটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এই মাখাটা যেন বেশি শক্ত না হয়ে যায়, আবার একদম যেন নরমও না হয়। এবার এই মেখে রাখা চালের গুঁড়ো থেকেই নিয়ে নিলাম কিছুটা অংশ, একটু গোল করে নিলাম।
এবার এটাকে একটা বাটির মতো আমি আকার দেব বা শেপ দেব। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা বাটির মতো আমি তৈরি করে নিলাম। এবার যে নারকেলের পুর আমি তৈরি করে রেখেছিলাম, সে নারকেলের পুর থেকে কিছুটা অংশ এই বাটির মধ্যে ভরে দিলাম। এবার দুপাশটা এইভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে সিল করে দিতে হবে, যাতে ভেতর থেকে পুর বেরিয়ে না যায়। এবার দু সাইডটা এইভাবে একটু সামান্য চাপ দিয়ে এটাকে এই রকম একটা শেপ দিতে হবে। এইভাবে একটা পিঠে আমি তৈরি করে নিলাম। আমি একইভাবে আর একটা পিঠে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যেটা যখন বাটি তৈরি করছি তখন কিন্তু এই সামনের দিকটা কিন্তু কোনোভাবেই ফেটে যাচ্ছে না। যদি এইভাবে ফেটে যায়, যদি দেখেন, তাহলে বুঝবেন যে মাখাটা ভালো হয়নি। আরও একটু গরম জল দিয়ে বেশ কিছু সময় একটু মেখে নিলে আর কিন্তু বাটি ফেটে যাবে না। এভাবে আমি আবার আর একটা পিঠে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন পিঠে থেকে কিন্তু ফেটেও যায়নি আর কোনো পুরও বেরিয়ে আসেনি। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে ভাপানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ জল। এবার এই রকম একটা ছিদ্রযুক্ত পাত্র আমি সেই জলের ওপরেই বসিয়ে দিলাম। এবার তার উপরে আমি যে তৈরি করে রাখা পিঠেগুলোকে সাজিয়ে দিলাম। এবার একটা ঢাকা এভাবে চাপা দিয়ে দিলাম, যাতে ভেতর থেকে যখন ভাপ তৈরি হবে তা যেন কোনোভাবেই পাত্রের বাইরে না চলে আসতে পারে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি, আর পিঠেগুলো জলের ভাপেই ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে এগুলোকে বেশ কিছু সময় রেখে দেবো। এবার পিঠেগুলো আমি একটু ঠান্ডা হতেই প্লেটে তুলে নিলাম। যদি তুলতে গিয়ে কোনো অসুবিধা হয় তাহলে একটু জলের ছিটে দিলেই পিঠেগুলো পুরোপুরি উঠে আসবে। রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।